সারা বছর তুলসীতে জল দেবে, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে হ্যাপি ক্রিসমাস বলে লাভ দিয়ে পড়বে না। ওটা আমাদের নয়, ওটা খ্রিস্টানরা পালন করবে। আজ পর্যন্ত কোন খ্রিস্টান দুর্গাপূজার অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেয় না। দিয়েছে কেউ? দেয়নি। তাহলে আমি কেন ওদের উৎসব নিয়ে মাতামাতি করতে যাব? আমি কেন করবো? হ্যাঁ, বাড়ির ছেলে মেয়েগুলোকে, ইয়ং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে, কম বয়সী ছেলে মেয়েগুলোকে সাদা দাড়ি লাগিয়ে বুড়ো সাজিয়ে স্যান্টা করে, বাচ্চাকে স্যান্টা সাজাও, রাধা সাজাও, কৃষ্ণ সাজাও, রাম সাজাও। মনে রাখবে, রাবণ মা সীতাকে চুরি করে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল? অশোক বনে। অশোক বন, অশোক বন, অশোক বন, যে বনে কোনো শোক নেই, যে বনে কোনো দুঃখ নেই, যে বনে কোনো কান্না নেই। রাবণও বুঝে নিল নারীকে সম্মান দিতে হয়। কলিকালের রাবণগুলো বোঝে না যে নারীকে সম্মান দিতে হয়। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্য ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। আগে সংস্কার দেবে, তুলসীতে জল দেবে, বাড়ির গুরুজনদের বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা শেখাবে। মেয়ে মানুষ মাংস কম খাবে, নারী জাতি নিজের মাথার কেশ খুলে রাখবে না, বড়দের সম্মান দেবে, ভগবানে ভক্তি রাখবে, তোমার সংসার সুখের হবে। এর জন্য চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই। সবসময় মনে রাখবেন, আমাদের বর্তমান সমাজে সব থেকে বড় অধঃপতন কেন জানো? আমরা বর্তমান দিনের ছেলে মেয়েরা গুরুজনদের সম্মান দিতে ভুলে গিয়েছি। সম্মান দিতে ভুলে গিয়েছি। হ্যাঁ, আগুন নিয়ে কেউ যদি খেলা করে, আগুন একটু বেকার হলে হাতটা পুড়িয়ে দেয়, একটু ভুল হলে হাতটা পুড়িয়ে দেবে। তাই আগুন নিয়ে যখন খেলা করছো তার আগে সাবধান, আগে সাবধান হয়ে যাও। আর তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবে, প্রত্যেকে পড়বে। আমাদের ধৈর্য কম, বেঁচে আছো এই আশ্চর্য, নেই তো কারো বলবীর্য। আশ্চর্য বেঁচে আছি এখনো। মনে রাখবে, যাই কিছু করুন না কেন, যেভাবেই চলুন না কেন, বলুন যারা ছবি দেখতে পাচ্ছেন, রাধা কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যে কদিন ছিলেন, কত বয়স ছিল কৃষ্ণের বয়স? বলুন। 11 বৎসর। 11 বৎসরের মধ্যে বৃন্দাবনীরা সমাপন হয়েছে। রাধারানীর বয়স কত ছিল? 7 বৎসর। তাহলে 11 বছরের ছেলে, 7 বছরের মেয়ে, ওরা প্রেম মানে বোঝে নাকি? বোঝে? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে যে বুড়ো রাধা আর ধেড়ে কৃষ্ণ কোথায় পেয়েছো তুমি? এরা সিরিয়াল তৈরি করে, ধরে পেটান দেওয়া উচিত। রাধা আবার কৃষ্ণের চারদিকে ঘুরে ঘুরে গান গায়, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। অসভ্য বেয়াদবের দল কতগুলো। মনে রাখবে, রাধাকৃষ্ণ প্রেম করেছিল, জগৎ তাদের সিংহাসনে বসিয়ে ফুল দেয়। আমি প্রেম করলে আমার মুখে থুতু দেয়। কেন? এই প্রেমটা দৈহিক নয়, শারীরিক নয়, মানসিক নয়, অহৈতুকী, অকামনা, নিষ্কিঞ্চন, কামনা রহিত বিদ্যাশূন্য ভক্তি। তার জন্য মানুষের দুয়ারে জায়গা করে নিয়েছে। প্রেমের মরণ হয় না, কামের মরণ হয়। প্রেম করেছিল বলে মরণ হয় নাই, কাম করলে মরণ হয়ে যেত। মনে রাখবেন, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। আসি চাই না আসি, জল ওপর থেকে নিচের দিকে বয়ে যায়। রাধাকৃষ্ণের প্রেম এমন নিচের থেকে ওপরের দিকে বয়ে গেছে। কেউ বাদ চায়নি সেই প্রেম থেকে, সবাই পেয়েছে। সবাই আদ্যাপিও তাল লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, সবাই পাবে না, সবাই পাবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিসভায় আমার জন্মের আগে থেকে কীর্তন হচ্ছে। হ্যাঁ, এমন অনেক কীর্তনীয়া কীর্তন করে গেছেন। আমার পূর্ব যারা আমার খুব শ্রদ্ধাভাজন, আমার পূর্ব পরিচিত, এবং যারা বর্তমান কীর্তন করে গিয়েছেন, কম বেশি প্রত্যেকেই আমার শ্রদ্ধাভাজন, আমার প্রণম্য, সবার সঙ্গে পরিচিতি কম বেশি রয়েছে। মনে রাখবেন, সব সময়ের জন্য মানুষ কি চাই জানেন? মানুষ চায় সত্যিটা শুনতে, কিন্তু আমরা কি চাই জানেন? সত্যিটা প্রকাশ করতে চাই না। বললে তবে তো শুনবে, শুনবে কি করে? কেন? যে চোরটা তোমাদের বাড়িতে রান্নাঘরের দরজা ভেঙে রুটি চুরি করলো, মুড়ি চুরি করলো, ডাল চুরি করলো, ভাত চুরি করলো, তাকে তুমি পুলিশে দিয়ে দাও।
খুঁটিতে বেঁধে রাখো, কত পেটান পিটাও। ক্ষুধার জ্বালায় যে একটু ডাল চুরি করেছে, মুড়ি চুরি করেছে, ওকে পেটালে। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে নিল, ও যখন তোমার পাড়ায় এলো, তুমি আসুন বসুন বলে রজনীগন্ধার মালা গলায় নিয়ে গিয়ে পড়ি। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা রে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো। তার বেলা মানুষ রুটি চোরকে বেঁধে রাখে আর কোটি চোরকে আদরে রাখে। মনে রাখবেন, কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা সম্পত্তি নষ্ট করে দেয়। বিবেকানন্দ বলেছিলেন, যদি হিন্দুত্বকে জানতে হয় তোমাকে আমাকে জানতে হবে, আমাকে না জানলে তুমি হিন্দুত্বকে জানতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য পরিবারকে শিক্ষা দাও, সমাজকে শিক্ষা দাও, নিজেকে নিজে গড়ে তোলো। যদি গ্রামের মধ্যে কোনো ক্লাব থাকে, যদি গ্রামের মধ্যে কোনো সংগঠন না থাকে, তৈরি করো। একদিন করে গীতার ক্লাস করাও, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা, পড়বে। কোন সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কেউ কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে, কান খাড়া করে শুনে। কেন শুনছো? কেন শুনছো? কি জন্য শুনবে? মনে রাখবে, সব সময়ের জন্য। আজকে রাত্রিটা পার হয়ে গেলে তোমার জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল, তুমি মৃত্যুর দিকে এক পায়ে এগিয়ে গেলে। হ্যাঁ মা, এই মা সামনে বসে চশমা পড়ে বলছে, বাবা আমি অনেক দূর থেকে এসেছি কীর্তন শোনার জন্য। মনে রাখবে, আজকে দূর থেকে কীর্তন শুনতে এসেছো, আর যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে, অনেক দূরে তোমার যে আত্মীয় থাকে, ওরা সময় মতো আসতে পারবে না, বলে আমাদের গাড়ি নেই, যেতে পারবো না, আগে মড়াটা পুড়িয়ে দে, আমরা পরের দিন যাচ্ছি। কেন আসবো? লুচি আর দই খেতে। সংসার কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্য থাকবে না। তুমি চলে যাবে, সংসার নিজের নিয়মে চলবে। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। তোমার কিসের এত ভাবনা, কিসের চিন্তা? কি ভাবছো তুমি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। একবার তো ভেবে দেখো। ভাবতে পারো কি, আমি যখন জন্ম হয়েছিলাম নাম তো ছিল না, নাম তো এখানে আসার পর দেয়া হয়েছে। নিঃশ্বাসটা ছিল, যেদিন চলে যাব নিঃশ্বাসটা চলে যাবে, নামটা থেকে যাবে। তাই জীবনে এমন কর্ম করতে হবে আমার নামের পাশে যেন কলঙ্কের কালো কালিটা না লেগে যায়। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মোবাইল থাকুক না থাকুক, ক্ষতি নেই, আরেক পকেটে গীতা থাকুক। মনে রাখবে, এক রবিবার করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাও, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকে। সপ্তাহে নয়, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিকে যাও, ফিস্টি করতে যাও, সিনেমা দেখতে যাও, মাসে একদিন করে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি করে থাকবে? হ্যাঁ, একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবে, কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবে, কি বলে গেল? নাম আজ, নাম আজ, কালকে নয়, নামাজ আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের ছেলে, 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি। পড়বে, তুলসীর মালা গলায় পড়বে, যার যা ভালো লাগে তাই খাবে। আমি খোলা মঞ্চে প্রচার করে গেলাম। অনেকে বলে, কৃষ্ণবাবু এখনো যে মাছ খাচ্ছি, খাও না, খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, টিকটিকি খাও, আরশোলা খাও, গিরগিটি খাও, ছুঁচো খাও, ইঁদুর খাও, সাপ খাও, ব্যাঙ খাও, যা মনে আছে খাও, মালা পড়ো। যারা আমিষ খাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, যারা নিরামিষ খাও কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো। পড়ো কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি লাইনে না পড়ো, দাঁড়াও, তো ডাক পাবে কি করে? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি হলে মুসলমানের শোভা তার দাঁড়ি। যে মুসলমানের দাঁড়ি নেই, ওকে ওরা বলে ও আমাদের জাতেরই লোক না।
কিন্তু হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পড়বে, মালা পড়বে। দেখে শিখতে পারেন না? যিনি ভাগবত পাঠ করছিলেন, আমার অগ্রবর্তী, অনেক জায়গায় পাঠ আমার সঙ্গে পড়েছে, আসো বহু জায়গায়, এখন বয়স হয়েছে। আগে যখন আমি প্রথম প্রথম দেখেছি ওর বিরাট পাঠের, বিরাট একবারে ভলিউম। উনি কিন্তু বাঙালি নয়, কি কদ্রু সিং নাম ছিল, দীক্ষা নিয়ে ভগবত চরণে আশ্রয় নিয়ে নামটা বদল হয়েছে। হ্যাঁ, বিশাল পয়সার মালিক, 100 থেকে 150 খানা লরি আছে ওনার, ডাম্পার গাড়ি, প্রচন্ড পয়সা। আচ্ছা বলুন, একটা পাঞ্জাবি লোক দাড়ি রেখে পাগড়ি পরে গলায় তুলসীর মালাটা নিয়েছে, পাঞ্জাবি লোক, যে কিন্তু গুরু নানককে শিখ ধর্মের মানুষ, যে সে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইছে, আর তোমরা বাঙালি হয়ে পারো না? আমেরিকার থেকে যারা মায়াপুরে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ বলে হরে কৃষ্ণ। ওরা বলতে পারে না বলে ভেঙচি কাটে, বাঙালিরা বলতে পারে তাও ভেঙচি কাটে হরে কৃষ্ণ। তুই ভেঙচি কাটে কিসের জন্য? তুই তো বলতে পারিস, তুই ভালো করে বল হরে কৃষ্ণ বল না। বলে না, ওরা বললো, ওরা বললো। দুঃখটা কি জানো? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলছে, আর যার বলার দরকার ছিল সে বলে না। শোনো, নিজের বাবার থেকে যদি শ্বশুরকে বেশি বড় আসনে বসিয়ে দাও না, তোমার জীবনে দুঃখ নেমে আসবে অনেক আগে। শ্বশুরকে বাবা বলে বলতে হবে, নিজের বাবার জায়গায় বসিও না, নিজের বাবাটা নিজেরই বাবা। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কদিন পরে তো ভাইফোঁটা এসে যাচ্ছে নাকি, কালী পুজোর পরে। আমার বড় আনন্দ হয়, দুঃখ হয়, আমার তো কোনো বোন নেই যে আমার ফোঁটা দেবে। হ্যাঁ, ভাইরা সব যায় আম জাম কলা লিচু মিষ্টি নিয়ে দিদি বাড়ি চলে যায়, আর দিদি একবারে বসিয়ে দেয় ভাইকে, হা হা, সামনে প্রদীপটা জ্বালিয়ে দেয়, গলায় তুলসীর মালা দিয়ে দেয়, নতুন ঘুমসি কোমরে দিয়ে দেয়, আর এইরকম ফোঁটা দেয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বললো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী। দিল ফোঁটা দিয়ে ভাইকে খেতে দিয়েছে। ভাই আসা মানে কি আর দুপুরবেলা না খেয়ে যাবে? আর যদি চাকরিজীবী ভাই হয়, বোনের জন্য গয়না নিয়ে এসছে, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, ভাইয়ের গলায় তুলসীর মালা, কোমরে ঘুমছি, কপালে চন্দনের ফোঁটা, মাথায় ধান আর দুর্বা, আর সামনে মাংসের বাটি। ভাই খাচ্ছে। হ্যাঁ, ভাইকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনবে কি, আরো ভাইকে জমের দুয়ার ঠেলে পাঠিয়ে দিবে। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না বুঝে করলে চাষ সমূলে সাড়ে সর্বনাশ। মনে রাখবেন, ইসকনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, দমদম বিমানবন্দরে নামার সময় পায়ের জুতোটা খুলে খালি পায়ে প্লেন থেকে নেমে মাটিতে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি মাটিতে শুয়ে প্রণাম করছেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, যে মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই মাটিতে পা দেবো তাও আবার জুতো পরে। বিদেশি হয়ে মহাপ্রভুকে চিনে গেল, তুমি ঘরের ছেলে হয়ে চিনলে না। দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না। এখনো সময় আছে। প্রত্যেকদিন ভোর 5টায় আমার মুসলিম ধর্মের ভাইয়েরা মসজিদের উপরে মাইক বাজিয়ে আজান দেয়, তাই তো? আজান, জান মানে কি? প্রাণ। আজান দেয়, জান আয়, প্রাণটা ফিরে আয়। প্রত্যেকদিন ভোর 5টার সময় দেয়। তোমরা 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে গ্রামের মানুষ মন্দিরের উপর একটা মাইক আর মেশিন লাগাবে, রোজ ভোর 4টা থেকে আমাদের মন্দিরে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে। নাম চালাবে, হরিনাম বাজাবে। বড় নিন্দা, বড় চর্চা, মন্দিরে বসে তাস খেলা না, কখনোই নয়। ভগবানের নাম চালাবে, হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। আর শোনো, যদি কেউ বাধা দেয় পরিষ্কার বলবে, দাদা এটা পাকিস্তান নয়, ভারতবর্ষ। হে বঙ্গ ভান্ডার বিবিধ রতন, তার সময় অবধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। এখনো চিনে নাও, নিজেকে বুঝে নাও, ওঠো জাগো, নিজের প্রাপ্যটা বুঝে নাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসকে মহাপ্রভু বলছে, রঘুনাথ স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল,
ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর বুলুধ্বনি। ক্রমে ক্রমে পাই লোকে মরকট বৈরাগ্য না পরিহ লোক দেখাইয়া। মরকট বৈরাগ্য না করিবে তুমি লোক দেখাইয়া। কোনটাকে বলে মরকট বৈরাগ্য? কেন কেন না? আমাদের মতো কীর্তনিয়ার মুখে কেন কীর্তন শুনে মানুষের কল্যাণ হয় না জানেন কি? আমি কীর্তন করলাম, তিলক দিয়েছি, মালা নিয়েছি, গান শেষ, টাকা নিলাম। কমিটি কি বললো, ওরা খাবেন না? না, কমিটি ভাবতে যাক ভালো কীর্তনিয়া রে, একটা চা পর্যন্ত খেলো না, কি ত্যাগ করেছে। চল দেখি পিছন পিছন যাই। যেই বর্ধমানটা পেরিয়ে গেছে, হোটেলে ঢুকে মাংস রুটি খাচ্ছে, তিলক মুছে দিয়ে। দুধ খেলে ভালো, দুধ যদি সাপে মুখ দেয়। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। না করিবে তুমি লোক দেখাইয়া। ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আমি বিষয় ভুঞ্জা অনাসক্ত হইয়া। সবাই মিলে প্রচার করে পেকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না। এটা বলতে সোজা, মুখস্থ বিদ্যায় শুধু বললে হয় না। পেকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না। সবার আগে পেকাল মাছের মতো স্কিন তৈরি করো, তারপরে কথা বলবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, কাজলের ঘরে থাকবি গায়ে কালি লাগবে না। এটা হয় নাকি রে? তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমায়, কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। কৃষ্ণ করিবে আর মায়েদের জন্য কি বলবো? হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ কৃষ্ণ তোমারে ডাকিবে। হরি হরি ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। যাও যাও রঘুনাথ, ফিরে যাও, ঘরে যাও, স্থির হইয়া ঘরে যাও। না হো বাতুল, না হো বাতুল। ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল। সিন্ধু
রঘুনাথ দাস এক পা দুপা করে নিজের ঘরে ফিরে এসছে। সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধেবেলা রাজ্যের সকল প্রজাদেরকে একসঙ্গে করে নিয়ে, একসঙ্গে করে ভগবানের নাম গাইছে, একসঙ্গে করে বসে নিয়েছে। একসঙ্গে করে বসে সবাই মিলে সবাই ছুটে এসছে। সবাই ছুটে এসে রঘুনাথ দাসের ঘরে বসেছে। আর আমি মায়েদেরকে বলবো, সারাদিন সংসারের সব কাজ করবেন, সন্ধেবেলায় 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন 10 মিনিট। ওই সব বনেছে সিরিয়াল গুলো বাদ দাও, ওগুলো বাদ দাও, ওগুলো বাদ দিয়ে হরিনাম করে 10 মিনিট সবাই মিলে বসে একসঙ্গে। অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার। মন কেন না চিনিলি তারে, অবতারের গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। মন করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। ওই না করিনি রে গেল না প্রিয়া, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকেন তো সদাই সেবিলি। অমৃত পাইবার আসে, ওইরা কণ্টকেন তো সদাই সেবিলি। অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, যে না চাহিতে নাম বিলায়। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষ। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি। সমন কিঙ্কর তুই আর বলি। রাত জেগে কীর্তন করে একটু করে পয়সা জমিয়ে শেকরার দোকানে গিয়ে সোনার হার কিনলাম করব বলে। কি সোনা পরে অন্ধকারে যেতে পারি না, চোর ডাকাতের ভয় হয়। মেলা ঘাটে বেরোতে পারি না, চলে যাওয়ার ভয় আছে, মৃত্যুর ভয় আছে। কি নিজের টাকায় কেনা সোনা করতে পারি না, কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, তার মৃত্যুর ভয় পলায়ে পালায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, আর মৃত্যুর ভয় পালায়ে যায়। ও যে হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি। সমন কিঙ্কর তুই আর বলিয়া গলাতে পড়িলি। সমন কিঙ্কর ও যে শীতল বলিয়া গুণ পোহালি, পাইলি বজরতা। ও গো শীতল বলিয়া গুণ পোহালি, পাইলি বজরতা। যে বাড়ির দাদু ঠাকুমারা গুরুচরণ আশ্রয় করেনি, ভক্তি পথে যায় নাই, তারা প্রত্যেক দিন নিজের নাতি নাতনিকে অভিশাপ দিয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছে না, নাতনি যদি ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, ঠাকুমা প্রথম অভিশাপ দিল কি 100 ছেলের মা হয়। একটা নিয়ে পাচ্ছেনি, পাড়া জালি দিচ্ছে, বলে 100 ছেলের মা। এইসব কি আশীর্বাদ? না, আশীর্বাদ করবেন, সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস। ইথে যদি মুক্তি না মিলে, জামিন রইল তুলসী দাস। হরিব সংসার ভজিলি
শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। আমার কথা কেউ রাগ করো না তোমরা। মানুষ মরে যাওয়ার পরে পঞ্চায়েতে গেলে একটা সার্টিফিকেট দেয়, যাকে ডেথ সার্টিফিকেট বলে। আমি তো বেঁচে থাকতে থাকতে 4টে কিনে নিয়েছি। আমি LICর কথা বলছি, আমার বউ নমিনি আছে। আমি বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। বউ রোজ ভগবানকে জানে কবে মরবে, পয়সা দিয়ে মরণ কিনেছে, ভাবতে পারছেন? মরলে 40, বেঁচে থাকলে জীবনে করবনি, কোনোদিন বিনা পয়সায় বললেও করবনি, পয়সা দিয়ে মরণ। আরে আমি যদি না থাকি টাকা ভোগ করবে। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি নিদাই গৌর হরিব শ্রী গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। ওরে না শুনিলি সাধুর কথা, তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা, ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। দুকাল কমালি খাইলি দাস লোচনের মাথা। মন তখন কেন চিনলি না রে, মন তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, মন তখন কেন চিনলি না রে। হরি নাম লহ বলে, তখন কেন চিনলি না রে। ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল, তখন কেন চিনলি না ও রে। যে ধনী গরিব না মানিল, মন তখন কেন চিনলি না রে। সে না মানিল তার নাম দিল, মন তখন কেন চিনলি না রে। ও যে নামে জগৎ মাতাইল, তখন কেন চিনলি না রে। বলি প্রতি ঘরে ঘরে গিয়া নামাই ধরিব। প্রতি ঘরে ঘরে তখন কেন চিনলি না রে। তখন কেন চিনলি না রে। ইহপরকাল দুকাল খোয়ালি খাইলি দাস লোচন মাথা। ইহপরকাল দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা। বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি কে পরবে? লুঙ্গিকে হাসেম মিয়া পরবে। লুঙ্গি বাঙালির পোশাক না, লুঙ্গি পরবে না, খবরদার। ধুতি পরবে, যদি না পারো প্যান্ট 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিসব মুন্ডা আছে ওইসব পরবে, লুঙ্গি নয়, খবরদার লুঙ্গি নয়। যদি ধুতি পরতে কষ্ট হয় ধুতিটাকে লুঙ্গির মতো ভাঁজ করে পরবে, তবু লুঙ্গি পরবে না। হ্যাঁ, কখনো পরবে না। শ্রবাণো স্বধর্ম বিগুণো পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়।